নমস্কার বন্ধুরা, বাংলার সাথে আপনাদের সবাইকে স্বাগত। প্রচণ্ড গরমে আমরা ছোট থেকে বড় প্রত্যেকেই আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করি, আর সেটা যদি পুদিনার মতন রিফ্রেশিং ফ্লেভারের একটা আইসক্রিম হয় তাহলে তো কোনো কথাই নেই। আজ আমি পুদিনা আর চকলেট চিপসের একটা আইসক্রিম বানিয়ে দেখিয়েছি, যেটা ঘরোয়া এবং সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। আইসক্রিম বানানোর জন্য প্রথমে দুধটা রেডি করব। তার জন্য একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 লিটার পরিমাণে ফুল ফ্যাট দুধ। চেষ্টা করবেন ফুল ফ্যাট দুধই নেবার। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লোর। কর্নফ্লোর না থাকলে আপনারা কিন্তু অ্যারারুটও দিতে পারেন। এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে কর্নফ্লোরটা এই দুধের মধ্যে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে দুধ বসিয়ে তারপর কর্নফ্লাওয়ারটা দিলে অনেক সময় কর্নফ্লাওয়ারটার মধ্যে দলা পাকিয়ে যায়, তাই আমি আগে থেকে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এটাকে গ্যাসে বসাবো। আর এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে আইসক্রিমটা কিন্তু ভীষণই সফট হবে, তাই আমি ব্যবহার করেছি। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এবার গ্যাসে বসিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে নাড়াচাড়া করতে করতে দুধটাকে ফুটিয়ে নেব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ ভালোভাবে মেল্ট হচ্ছে। আমি এখানে চিনি ব্যবহার করেছি, আপনারা এর পরিবর্তে চাইলে কনডেন্সড মিল্কও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে ফাইনাল মিক্সচারের সময় কিন্তু কনডেন্সড মিল্কটা ব্যবহার করতে হবে। আর এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, তাই দুধটা ঘন হতে কিন্তু সময় লাগবে না। এখন দেখুন ক্রমাগত নাড়াচাড়া করতে করতে দুধটাকে ফুটিয়ে নিয়েছি, তবে দুধটা পারফেক্ট কনসিস্টেন্সিতে এসছে কিনা বোঝার জন্য আমি এভাবে একটা হাতা ডুবিয়ে নিয়ে তারপর ওপর থেকে দাগ কেটে দিচ্ছি। দেখুন নাড়াচাড়া করলেও দাগটা কিন্তু মিশে যাচ্ছে না, তার মানে দুধ একদম পারফেক্ট ঘন হয়েছে। গ্যাস অফ করে দুধটাকে ভালোভাবে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। ততক্ষণে আমি যে পুদিনা পাতাটা তার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সির জারের মধ্যে 1 কাপ পরিমাণে পুদিনা পাতা ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা আইস কিউবস দিলাম, তাতে করে পুদিনার কালারটা কিন্তু পারফেক্ট থাকবে। ভালো করে পুদিনা পাতাটাকে আমি বেটে নিয়েছি। এখন একটা ছাঁকনির সাহায্যে এর যে জুসটা সেটা বের করে নিচ্ছি। আইসক্রিম খাওয়ার সময় যাতে পুদিনা পাতাগুলো মুখে না পড়ে, তাই আমি এটাকে প্রথমেই ছেঁকে এই জুসটাকে আলাদা করে রাখছি। আর আমি এখানে পুদিনা পাতা ব্যবহার করেছি, আপনারা চাইলে পুদিনা পাতার যে এসেন্স পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে ছেঁকে নিয়েছি জুসটাকে। এখন এটাকে সরিয়ে রেখে একটা মিক্সির জারের মধ্যে সেই জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এর পরিবর্তে আপনারা হুইপড ক্রিমও ব্যবহার করতে পারেন, তবে ফ্রেশ ক্রিমটাকে ফ্রিজে রেখে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তবেই কিন্তু ব্যবহার করতে হবে। এবার এর মধ্যে সেই যে পুদিনা পাতার এক্সট্র্যাক্টটা বের করেছিলাম সেটা দিয়ে দিলাম, আর তারপরে সমস্ত কিছু খুব ভালো করে একবার ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সমস্তটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে, তবে যেহেতু এটা পুদিনা পাতার আইসক্রিম তাই একটু সবুজ রং দিয়েছি এর মধ্যে। খুব সামান্য পরিমাণে গ্রিন ফুড কালার দিয়েছি, আপনারা লিকুইড ফুড কালার দিলে 2-3 ড্রপস দিতে পারেন। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা কন্টেনারের মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে ঢাকা দিয়ে এটাকে ফ্রিজারে মোটামুটি 3 থেকে 4 ঘন্টার জন্য সেট হতে রেখে দিচ্ছি। ঘন্টা 3 পর আমি এটা ফ্রিজ থেকে নিয়ে এসেছি। এখনও কিন্তু এটা পুরোপুরি সেট হয়নি, তবে এই সময় এটাকে আরেকবার একটু ব্লেন্ড করতে হয়, তাতে করে এর ভেতরে আইস ক্রিস্টালস পরে আর তৈরি হয় না। সমস্ত মিশ্রণটাকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে ঢাকনা বন্ধ করে আরেকবার ভালো করে ব্লেন্ড করে নিয়ে এখন ওই পাত্রের মধ্যেই আমি একটা পোর্শন এই আইসক্রিমের মিক্সচার, ওপর থেকে একটু চোকো চিপস, আবার তার ওপর থেকে আইসক্রিমের মিক্সচার, এভাবেই বেশ কয়েকটা লেয়ারে করে সাজিয়ে দিয়েছি। ফাইনাল লেয়ারে ওপর থেকে বেশ কিছুটা পরিমাণে চোকো চিপস দিয়ে গার্নিশ করে দিলাম, আর তার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ক্লিং র্যাপ। ক্লিং র্যাপ না থাকলে আপনারা কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েলও ব্যবহার করতে পারেন। আর এখানে দেখুন আমি ওপরের সারফেসটাকে টাচ করে এখানে কিন্তু ক্লিং র্যাপটা দিয়ে আটকে দিয়ে এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে 6 থেকে 7 ঘন্টার জন্য সেট হতে দিয়েছি। 6-7 ঘন্টা পর এখন আমি আইসক্রিমটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কেমনভাবে সেট হয়েছে। আর এই ক্লিং র্যাপটা দেওয়ার কারণে ওপরে কিন্তু কোনো রকম আইস ক্রিস্টালস তৈরি হয়নি, আর ফ্রেশ ক্রিম ব্যবহার করবার জন্য এবং কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য আইসক্রিমটা কিন্তু ভীষণ ক্রিমি হয়েছে। এখন আমি আইসক্রিমটাকে স্কুপ করে সার্ভিং বোলের মধ্যে দিয়ে ওপর থেকে বেশ কিছুটা পরিমাণে চোকো চিপস দিয়ে আর পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে পরিবেশন করে দিলাম। দেখলেন তো কত সহজে এই গরমকালে
রিফ্রেশিং ফ্লেভারের একটা আইসক্রিম ঘরেই বানিয়ে সবার মন জয় করে নেওয়া যাবে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।